হ্যাঁ সবাই এখানে শুনুন, ইনি বলেছেন সাঁওতালরা কুকুর খায়, মোরা মাংস খায়, পচা মাংস খায়। ভিডিওটা শুনুন। খুব বার বেড়েছিল এর। এইবার পতন হলো। এই যে এর মুখের যা ভাষা আর এর যে এই সস্তা অ্যাটিটিউড। তোমরা দেবকে নিয়ে আসো, যা লাগবে চার্জ লাগে তার থেকে ডবল। বাসের ওপারে এখানে যে দাঁড়াবে 500 টাকা। কিরকম ধরনের নিজেকে মানে হনু মনে করে। ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায় একদম। তুমি যত বড়ই হনু হয়ে যাও না কেন, তোমার কোনো অধিকার নেই কোনো সম্প্রদায়কে টার্গেট করে তার ব্যাপারে এরকম কুরুচিকর মন্তব্য করার। আর তার জন্য আমি মনে করি এর তো বড্ড বেশি শাস্তি পাওয়া উচিত। আর এই যে যাচ্ছে গিয়ে কেলাচ্ছে, এটা কম হয়ে গেছে, একে আইনের আওতায় আনা উচিত। তার যদি নাই পারে পাবলিকের কাছে দিয়ে দিক, পাবলিক এমন কেলানি দেবে এর এই সব অভদ্র অসভ্যতামিগুলো, এগুলো একদম পেছন থেকে বার হয়ে যাবে। যেমন কর্ম তেমন ফল, লোকের গা পিত্তি জ্বলে যাবে। নেট দুনিয়ার বাপ, তোমরা দেবকে নিয়ে আসো, যা লাগবে চার্জ লাগে তার থেকে ডবল। এটা তো প্রথমবার নয়, এর আগে হিজড়াদের নিয়েও তো অনেক মজা হয়েছে। জন্মগত তুমি হিজড়ার বিষয়টা বলো, এরকম কেন করো তুমি? তোদের ভাই কে আবার কে ডাকে, হ্যাঁ একে 50,000 টাকা দিয়ে ডাক। আমি বলছি না, ওর মুখের কথা। 50-এর নিচে ডিজে অরুণ কোনো প্রমোশন করে না। সকালবেলায় আমি দোকান খুলেছিলাম, দাদা নেই। সেই মঙ্গলবার থেকে দাদাকে আমি খুঁজে পাচ্ছি না। খুঁজে পাবে কি করে কাকিমা, ও পালিয়েছে। এইরকম নোংরা কাজবাজ করে ওর আর টিকিট আর দেখা যাবে না, ও পালিয়ে গেছে। মাল ভয় পেয়েছে না, ভয়টা পেলে তো ক্ষমা তো চাইতেই হলো, তাই না? ওখানে তাদের মধ্যে ওনাকে কান ধরে ক্ষমা চাওয়ালো, আমিও ক্ষমা চাইলাম। বড় বড় কথা বেরিয়ে গেল তো ওদের পিছন দিয়ে। বলছি কাকিমা, অন্যায় তো স্বীকার করতে হতো, কারণ ডিজে অরুণের তো পাপের ঘোড়া তো পূর্ণ হয়ে গেছিল, ক্ষমা তো ওকে চাইতেই হতো। হ্যাঁ, আপনাকেও মাঝে পিছতে হচ্ছে, কি আর করবেন, নিজের হাজবেন্ডকে এরপর থেকে সামলে রাখবেন, না হলে কোন দিন পাবলিকের কাছে রাস্তায় এমন কেলানি খাবে। ওর ওই যে গামলা মুখ থ্যাবড়া, হ্যাঁ ওই মুখটা আছে, আরো থেবড়েই যাবে। অতিবার বেড়েছিল এই ডিজে অরুণ, পাবলিকের কেলানি খেয়ে বলতে সেই হলো এবারের মতো মাফ করুন।